হ্যাঁ, এই জায়গায় কি পড়ে রয়েছে দেখি। ওরে আল্লাহ রে, এ তো দেখি সব স্বর্ণ। এতগুলো সোনার কয়েন আর চুড়িয়ে জায়গায় পড়ে রয়েছে। আমার তো কপাল খুলে গেছে আজকে। যাক, এই দেখি দেখি তোর হাতে কি? এই দেখি দেখি তুই কি সারালি? এই সামনে নিয়ে আয়। না কাকা, কিছু না, আমি তো জায়গায় কাজ করতেছি। এই আমি ওই যে দেখলাম কি তোর হাতে ছিল, পিছনে সরালি। কই, কিছু নেই তো। এই কিছু না মানে আমি নিজে চোখে দেখেছি। তুই পিছনে কি রাখিস বের কর। তুই সামনে নিয়ে আয়, বের কর, তাড়াতাড়ি বের কর। দেখি কি? পুরে সর্বনাশ, এ তো সোনার কয়েন। এই এগুলো তুই কনে পালি? কাকা, আমি এই জায়গায় এই খড়ির কাজ করতে আসি, এইগুলো পাইছি। এইগুলো মনে আসছে সব সোনা। কাকা, এগুলো তো অরিজিনাল সোনার কয়েন। সোনা দেখলে আমি কয়ে দিতে পারি। কাকা, সুযোগ হাতছাড়া করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে নেন। এই সোনার কয়েনগুলো যা আছে সব দিয়ে দে আমারে। না কাকা, এইগুলো আমি আপনারে দেবো কেন? এ তো আমি কাজ করতে এসে এই জায়গায় পাইছি। এই শোন, তুই এগুলো আমার কাছে বিক্রি করে দে, আমি তোরে টাকা দিবানে। এই তো সুযোগ, এই সুযোগটাই কাজে লাগাই দিতে হবে, দেরি করা যাবে না। কাকা, আপনি এগুলো কয় টাকা দেবেন কন? এই তোরে আমি 30,000 টাকা দিবানে, এগুলো আমারে দিয়ে দে। না কাকা, 30,000 টাকায় দেবো কেন? এই একটা সোনার কয়েনের দামই তো কত টাকা। আপনি ঠিক করে এখন কয় টাকা দেবেন? কাকা, লোক জানাজানি হওয়ার আগে নিয়ে নেন। 3 লাখ টাকার মাল রয়েছে, সুযোগ হাতছাড়া করে না। আচ্ছা দেখতেছি। এই শোন, ওই জায়গায় যত স্বর্ণ আছে সব তুই আমারে দিয়ে দে, আমি তোরে 1,30,000 টাকা দিয়ে দিচ্ছি। না কাকা, লস হয়ে যায়। এই জায়গায় তো 2 লাখ টাকার উপরে সোনা আছে। আপনি যদি আমারে 2 লাখ টাকা দিতে পারেন, তাহলে এইগুলো আমি আপনাদের দিতে পারি। আচ্ছা তোরে আমি 2 লাখ টাকায় দিচ্ছি, মালগুলো দে, আমাকে দিয়ে দে। আচ্ছা, এই নেন। এ সাকিব, টাকাটা বাইর করে 2 লাখ টাকা দিয়ে দে। কনে গেল সে টাকা? এই যে এই জায়গায় 2 লাখ টাকা আছে। দে, দিয়ে দে। কাকা, এই জায়গায় 2 লাখ টাকাই আছে? হ্যাঁ, 2 লাখ টাকাই আছে। এ সাকিব, এই চল। আচ্ছা ভাই, চলেন। যাক, 2 লাখ টাকা তো হয়ে গেছি। এই টাকাতে আমি একটা ব্যবসা শুরু করবো। আশেপাশের তো কেউ তো আবার দেখিনি, টাকাটা সারাই ফেলি, তাড়াতাড়ি বাড়ি দিকে চলে যাই। এ মইনুল, এই এদিকে আয়, শুনে যা। কি ভাই? তুই তো আগের সিটার ছিলি না রে? তুই কি নতুন করে আবার সিটারের খাতায় নাম লেখালি নাকি? না ভাই, কি করছেন? আমার ভিতরে সিটারি বাটপারি 2 নম্বরই দেখেছেন কোনোদিন? দেখিনি, এখন দেখতেছি। তোর কাছে আমি 20,000 টাকা পাবো, প্রায় 1 মাস হয়ে গেছে, তুই তো দেওয়ার কোনো নামগন্ধ নিচ্ছিস নে। ও ভাই, নামগন্ধ কি করে নেবো কন? আমার ওই গরুটা বেছিলাম সাধনের কাছে, টাকা চালিয়ে উল্টো পাল্টা কথা কয়। এই তো সেদিনকে টাকা চাতে গেছি, আর কি কয়েছে শুনবেন? কি কয়েছে? তাহলে শোনেন। ওই মশলাটা কিরম মাখাও, ভালো করে মাখাও। তুমি এত পারো তা তুমি এসে মাখাও। ও কাকা, কি হয়েছে কও? কচ্ছে আমার তো সে টাকা ডেট তো চলে গেল, আপনি তো সে টাকাগুলো এখনো দিলেন না। এ টাকা কি মামু বাড়ির মোয়া নাকি যে টাকা চালিয়ে দিয়ে দেবো আমি? তোরে তো কইছি আমি, সময় হলি তোর টাকা দিয়ে দিবানে। কাকা, আপনি তো আমারে কইলেন যে বাড়ির কাছে হাত দেওয়ার আগে টাকা দিয়ে দেবো। এখন তো আপনার বাড়ির কাজ শুরু হয়ে গেছে, আর কবে টাকা দেবেন আপনি? বাড়ির কাজে হাতটা দিয়েই তো আমি ধরা খেয়ে গেছি, আর আমি তো তোরে কইছি যে টাকা আমি দিবানে। শোনেন কাকা, আমার এত কিছু শোনার দরকার নেই, আমি এত কিছু জানি না। আপনি কালকের ভিতরে আমার টাকা দেবেন। এই কাকা, কইস না তোর টাকা দেবে না, তারপরেও কানে গোড়ায় গান গান করতেছিস, জানতে বাইরে জ্বালাটাও আমার, ব্যথাও আমার, এই জন্যই আমি টাকার কথা করছি। কাকা শোনেন, আমার গরুটা আপনি নিয়ে আসেন, এখনো টাকা দেননি। আমার টাকাটা আপনি কালকের ভিতরে দেবেন, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। কি খারাপ হয়ে যাবেন রে? কি খারাপ? দাঁড়া দাঁড়া থাম। এ মইনুল, তোরে কইছি নে কয়দিন পরে তোর টাকা আমি দিয়ে দেবো, তারপরেও তুই এত কথা করছিস কি জন্য? আরে তুই যা, পারলি টাকা আদায় করে নিসে নে, যা এই জায়গাতে। তাহলে শুনেছেন তো ভাই, এই হচ্ছে কাহিনী। ও বুঝতে পারিছি। এই তুই ওঠ, সাধন একটা লোভী মানুষ, ওর কাছে টাকা নেওয়া কোনো বিষয় না। শোন, তোরে বুদ্ধি দিচ্ছি। কাজ হবে তো ভাই? আরে কাজ হবে মানে 100 কাজ হবে। শোন, সময় হয়ে গেছে সাধনের আসার, তুই তাড়াতাড়ি চলে যা, যা যা। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে মইনুল, শুনলাম নাকি তুই আমার বাড়ি গেলি, তা কি হয়েছে? আরে ভাই, হয়েছে তো এক কাহিনী। আপনি আগে জায়গায় বসেন, আমি করছি। তা তোরা তো আনন্দ লেগেছে কেন? কি ঘটনা? আরে ভাই, আপনি যে বুদ্ধিটা দিলেন না সাধনের কাছে টাকা নেওয়ার জন্য, ওই বুদ্ধি তো কাজ হয়েছে। এই যে দেখেন। কি কইস? হ্যাঁ, লোভ কি জিনিস ভাই, তাহলে আমি চিন্তা করতেছি। লোভে পড়ে আমার 2 লাখ টাকা দিয়ে দিয়েছে, অথচ ওর কাছে আমি 20,000 টাকা পাবো, ওই টাকাটাই আমার দিচ্ছে না। আমি কইলাম না সাধন একটা লোভী মানুষ, ওরে এই ফাঁদে না ফেলালি জীবনও টাকা উদ্ধার করতে পারতিস না তুই। আসলে ভাই, আপনি আমার একটা উপকার করেছেন,
আর ওর মতো লোভী মানুষের একটা শিক্ষা হওয়া উচিত। এই লোভী মানুষগুলো কিন্তু ভাই এইভাবেই ধ্বংস হয়, এইভাবে শেষ হয়ে যায়। বাইরে ওই সাধারণ কাকা লোভ করতে পারে, আমি লোভ করতে পারবো না। ওরে ঠকায় আমি যদি এই টাকাগুলো নিই, আল্লাহর কাছে আমার জবাবদিহি করা লাগবে। তাই আমি চিন্তা ভাবনা করেছি, আমার 20,000 টাকা আমি রাইকে আর ওর 1,80,000 টাকা করে ফিরে দিয়ে ওরে বুঝাই দেবো যে লোভ করা ঠিক না। লোভ করলেই মানুষ ধ্বংস হয়ে যায়, লোভ করলেই মানুষ শেষ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। তাই ভাবিছি ওর টাকা ফিরে দেবো। ভাই, চল ভাই। তালি। কাউকে ঠকিয়ে নিজেকে অনেক বড় মনে করতেছেন। আপনার অতিরিক্ত লোভের কারণেই আপনি একদিন ঠকে যাবেন। মনে রাখবেন, কাউকে ঠকাবেন না, অতিরিক্ত লোভ করবেন না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।